গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমরা যেখানে এখন নতুন থাকছি সেইখানে পাশে একটা কাকিমাদের বাড়ির একটা খরগোশ। তারপরে দেখিয়ে দিলাম, দেখো এটা হচ্ছে একটা কাঁঠাল বেঁধে ঝোলানো আছে। তো দেখো এটাও দেখিয়ে দিলাম। আর সকালবেলাটা যেহেতু খুব সুন্দর লাগছিলো, তাই ভাবলাম বাড়িটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করে যাক। তারপরে চলে আসলাম বাড়িতে। আজকে আমাদের ইট এসেছে, বালি তো আগেই পড়ে গেছে, আর এখানে খোয়া পড়বে সেই জন্য সব পাতা ছিল। তারপরে দেখো সেরকম একটা ভিডিও করতে পারিনি কাজের জন্য। এইখানে এটা হচ্ছে আমার এক দেওর, এ হচ্ছে রড বাঁধছিল, আর এই যে ভিতগুলো সব খোঁড়া হয়ে গেছিলো আর কি। তো সেটাই সন্ধ্যেবেলা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে পাশের বাড়ির এক কাকা, রাত্রেবেলা সব কাজ করছে, যেহেতু প্রচুর রোদ্দুর সেই জন্য। আর লেবু গাছগুলোর অবস্থা দেখো, এখানে কিছু পুরনো জিনিস ফেলে আগুন ধরিয়ে দিয়েছিল, লেবু গাছটা পুড়ে খানিকটা নষ্ট হয়ে গেছে। আর এই দিকের গাছটা একটু ভালো আছে। সারা দিন পরে এখন ক্যামেরার সামনে আসলাম। যতটুকু ভিডিও করেছি সব ব্যাক ক্যামেরাতে, কারণ অনেক সারাদিনের যা পরিশ্রম, মাথা খারাপ হয়েছে আমার, তো পা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। আর কষ্ট হচ্ছে ঠিকই, তবু তার মাঝখানে একটা আনন্দ আছে যে নিজের একটা স্বপ্নের বলতে পারো, আমার স্বপ্নের আর কি। যাই হোক, নিজের একটা বাড়ি হচ্ছে এতদিন পরে। বাড়ি তো ছিলই নিজের, তবে যেটা ছিল সেটাতে খুব সমস্যাই হচ্ছিল, থাকা যাচ্ছে না, বর্ষাকালে খুব কষ্ট হতো। যাই হোক, ঠাকুর মুখ তুলে চেয়েছেন, তো পাকা ঘরটা বাঁধতে পারছি, আপাতত শুরু করেছি। আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে সুস্থভাবে কোনো সমস্যার সম্মুখীন না হয়, সবটা তাড়াতাড়ি করে নিতে পারি। আর তারপরেও জানো তো, আজকে সারাদিনে প্রচুর আমার যেই পাটা ব্যথা, অপারেশন হয়েছিল, খুবই ব্যথা করছিল। তো তার সত্ত্বেও কিছু জিনিস কেনার ছিল ঘরের কাজের জন্য, তো আমি সেইগুলো কিনতেও গেছিলাম সাইকেল নিয়ে। সব কিনে কেটে নিয়ে এসে এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে। তো আমি এসে কিচ্ছু করিনি, ডাল আছে আর একটু চিংড়ি ভাজা আর ভাত করেছি। আর এখন আবার যাব আমাদের ওই বাড়িতে। এখন তো আমি মাসি শাশুড়ির বাড়িতে আছি। আর এখন আমার বর আবার ডাকলো সাইকেলটা নিয়ে একটু যেতে হবে, কিছু জিনিসপত্র কাজ হচ্ছে, ওরা নাইটে কাজ করছে, কারণ দিনের বেলা সবারই কাজ থাকে, আর তারপরে প্রচুর রোদ্দুর, তো খুব কষ্ট হচ্ছে। তো যতটা পারছে করছে, তারপরে বেশি কাজও রাত্রেই করছে। তো চলো রাত্রেবেলায় একটু ঘুরে আসি। দেখো আমি চলে এসেছি সাইকেল নিয়ে, ওই যখন আমার সাইকেলটাকে রেখেছি। আর তোমাদের যে সব সময় আমি ভিডিওতে দেখাই যে আমার বাড়ির পাশে বড় পাঁচিল, দেখো পাঁচিলটাকে খানিকটা এখান থেকে ভাঙা হয়েছে, যেহেতু এই ইটটা আমাদের এই পাশের মাঠেই পড়েছে, তো তো সেই জন্য মালিকের থেকে পারমিশন নিয়ে এই দেয়ালটাকে খানিকটা ভাঙা হয়েছে। আর দেখো আমি এপারে মাঠে এসে আর একটু বসে আছি, কত সুন্দর লাগছে না চাঁদটাকে। তো দেখো ফাঁকা মাঠ, কত সুন্দর লাগছে। কখনো মাঠে নামতে পারিনি, যত বছর বাউন্ডারি দেওয়া হয়ে গেছে, আজকে অনেক বছর পরে মাঠে নেমেছে। পুরো ফাঁকা জায়গা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, দেখো কি সুন্দর লাগছে না রাতের আকাশটা। তো ভাবলাম তো চলো। আর এই দেখো আমাদের আম গাছটা, আমি এপাশ থেকে ভিডিও করছি, সবসময় তো ওপাশ থেকে ভিডিও করেই থাকি। দেখো যেন পুরো অচেনা অচেনা লাগছে, খুব ভালো লাগছে। তো আমি একটুখানি এসে মাঠে বসে আছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো পরে দেখা হচ্ছে। কত মশা উঠছে, চলো। এই যে আমার সাইকেল, হ্যাঁ চলো সাইকেলটা নিয়ে এখন আমি ওই বাড়ি যাব, আমার বাড়ি। দেখো ভিডিওটা কালকে আমি শেষ করতে পারিনি, তো আজকে আবার আমি শুরু করলাম, যেহেতু এত কাজের চাপ না, তো সেই জন্য ভিডিও পুরোপুরি কমপ্লিট করা হচ্ছেই না। আর চলো এখন হচ্ছে পরের দিন সেই দুপুরবেলা, আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যেটা আমাকেও না জানি আমার মেয়ে আমার জন্য একটা গিফট অর্ডার করেছিল, তো সেইটা চলে এসছে, আর ও গিয়ে নিয়ে আসলো। আর দেখো বলছিলাম এই মুখের ব্যথাটা যেন কবে থেকে সব ভালোই আর হচ্ছে না। আর তার মধ্যে না অনেকটা শরীরটা খারাপ লাগছে, কারণ প্রচুর দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এই বাড়ি ওই বাড়ি, রান্না বান্না, পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তো চলো কিছু করার নেই, যেহেতু নিজের বাড়ি হচ্ছে, এটা একটা আলাদাই আনন্দ, তো সেই জন্য কষ্টটাও আর কষ্ট মনে হচ্ছে না। তো চলো গিফটটা তোমাদের সাথে শেয়ার করেই দিই। তো চলো কী এনেছে আমিও দেখিনি, নিজে আসলো সবে এই পার্সেলটা, তো এটা এখন আমি খুলবো। চলো এখনো খুলিনি।
সুন্দর কাপ, দেখো সবাই, দেখো কত সুন্দর দিয়েছে। দিন আগে মাদার্স ডে গেল, তো এই দেখো তার জন্য এটা আমাকে গিফট করলো আমার মেয়ে। কি সুন্দর হয়েছে তাই না? আমার তো খুব পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই করে তোমরা সবাই কমেন্ট করে জানিও, প্লিজ সবাই জানিও। দেখো আমার তো খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে। এটা কেমন লাইটটা পড়ছে, দেখো কি সুন্দর না? তো চলো, এখন আমি রান্না বান্না করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। আর আজকে অনেক দিন থেকেই আমার মেয়ে চিকেন রান্না করার কথা বলছিল, তো এই গরমে করিনি, আজকে চিকেন করেছি। দেখো চারিদিকে জিনিসপত্র কেমন হয়ে আছে। তো যাই পরে হোক গিয়ে, চলো খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়া করার পরে আবার যাচ্ছি আমাদের বাড়ি, যেহেতু বললো যে ইটে জল দিতে হবে, একটু এসো। তো আমি সেই জন্য আবার চলে যাচ্ছি আমার বাড়িতে। আর দেখো রাস্তায় কী পরিমাণে যে রোদ্দুর, পুরো মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পুরো চারদিক যেন ঝলসে যাচ্ছে। আর আমি দেখো এক বোতল ঠান্ডা জল নিয়ে আর চলে যাচ্ছি বাড়িতে। তো দেখো এসে দেখছি এখানে কাজ চলছিল। আর দেখো এখানটা রোদ্দুরে মানে সবাই অবস্থা খারাপ। আর ওইখানে পাম্পটা সেট করছিল, যে ইটে জল দেবে বলে, তো পাম্পটা একটু সমস্যা হচ্ছিল। তো অনেকক্ষণ পরে যাই হোক পাম্পটা ঠিক করলো, করে তারপরে চললাম এখন ইটে জল দিতে। তো চলো, দেখো এত রোদ। তো দেখো সেই বিকেলের পরে আর ভিডিও করা হয়নি। আর সকালবেলা গাছ থেকে কতগুলো আম পেড়ে এনেছিলাম, সেইগুলোকে এই পাশের বাড়ি একটা কাকিমা উনুনে রান্না করছিল, ওনার উনুনে পোড়াতে দিয়েছিলাম, পুড়ে গেছে। এবার এগুলোকে শরবত বানাবো, চলো। তো দেখো আমের শরবত টরবত খেয়ে আমি চলে এসেছি একটু মাছ কিনতে। আর মাছ বাজারে দেখো, মানে বাজারে বলতে এখান থেকে আমরা মাছ নিয়ে অনেকবারই তোমাদেরকে দেখিয়েছি, আমাদের বাড়ির কাছাকাছি। তো এখানে এসে কত রকম মাছ ছিল, আমি নিয়েছিলাম তেলাপিয়া আর ভোলা। তো মাছ নিয়ে বাড়ি চলে এসেছি। দেখো সন্ধে হয়ে গেছে, আর এখানে লাইট জ্বালিয়েছিল, যেহেতু আবার রাত্রে করে কাজ হবে, এত রোদ পড়েছে না, সবার কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে। আর আমরা এখানে কথা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর দেখো পুরোটা অন্ধকার ঘুটঘুট করছে। আর মাঠে এত ইটে জল দিয়েছে, ইট ভিজে মাঠে জল মানে ভরে গেছে। তো সেটাই আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, যে অনেক জল দেওয়া হচ্ছে। আর এই দেখো এই সিঁড়িটা কত উঁচু, এই সিঁড়িটা দিয়ে বেয়ে উঠে ইটে আমি জল দিয়েছিলাম, আমি দিয়েছিলাম, আমার বর দিয়েছিল, দুজনে। আর কত মাঠে জল দেখো বর্ষাকালের মতন। তো দেখো এই যে এতটা ইট আছে, এই ইটের উপরে উঠে আমরা ইটে জল দিয়েছিলাম। পুরোটা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না ভালোভাবে। মাঠে চারিদিকে শুধু কুকুর ডাকছে, শিয়াল ডাকছে, আর তার মাঝখানে আমরা বসেছিলাম। তো দেখো আমি একদম ইটের ওপরে উঠে গেছি, আর এখান থেকে একটুখানি ভিডিও করছিলাম, যে দেখো কতটা হাইট, অনেকটা ইট। তো আর এই সিঁড়িটা লাগানো আছে, তো এইটা দিয়েই আমি ওপরে উঠেছি, উঠে ইটে জল দিচ্ছিলাম। আর রাত্রেবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ওই ইটের ওপরে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা মতো আমি বসেছিলাম, নামতেই ইচ্ছা করছিল না। তারপরে তো নামলাম। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, সত্যি সত্যি। আর এই যে এখানে দেখো আমাদের আরেকবার মাটির গাড়ি আসছে, এটা হচ্ছে অনেক রাত্রে, তখন প্রায় 12:30 বাজে, মাটির গাড়ি আসছে, এক গাড়ি মাটি নেওয়া হয়েছে। তো সেই গাড়িটাই আসছে। আর আগে আগে একটা বাইক আসলো, যারা কন্ট্রাক্ট নিয়েছে মাটির, তো উনি আসছিল আগে, এসে মাটিটা ফেলা হলো। আর দেখো এই গাড়িটা আমি দেখিনি আগে, তোমরা কে কে দেখেছো অবশ্যই বলো। আমরা আগে দেখতাম কি, মাটির গাড়ি আসলে মাটির গাড়ির ডালা খুলে কোদাল দিয়ে মাটি ফেলা হতো। আর এখন দেখছি পুরো সেই জিসিপি গাড়িগুলোর মতন মাটির গাড়িটা পুরো উঁচু করে মাটিগুলো একবারে ঢেলে দেয়, কী সুন্দর। তো সেটাই আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, হয়তো ভালোভাবে বোঝা যায়নি, কারণ মাঠে তো পুরো অন্ধকার ছিল, আর ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অতটা দেখানো সম্ভব না। তো চলো, তো যতটুকু দেখিয়েছি হয়তো তোমরা বুঝতেই পারবে। তো চলো টাটা, ভালো থেকো সবাই, আর একটা করে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।